নমস্কার বন্ধুরা, সমাজ লাইফস্টাইলে আরেকবার সবাইকে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা তাড়াতাড়ি শুরু করে ফেললাম। দেখো সকাল হলো, ঠাকুরের মুখ দেখে দিনটা কাজ শুরু করলাম। দেখো প্রাকৃতিক পরিবেশটা আজকে কেমন তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চারিপাশটা। আজকে একটু বেশ রোদ উঠেছে, খানিকটা কাপড় জামা কেচে নিলাম, সকালবেলায় স্নান টান করে নেব। দেখো তাই পুজো দেব। দেখো মেয়ের আর আমার ছবি একটু শেয়ার করে নিলাম, মনে পড়ে ওর কথা। তারপর পুজো দিতে বসলাম, পুজো দিয়ে নিলাম ঠাকুরের। দেখো তারপর পড়াতে চলে আসলাম, ছোট ছোট বাচ্চাগুলো পড়তে চলে এসছে। দেখো ওদের মুখের দিকে তাকিয়ে আজকে কাজকর্ম করে সকালবেলা দিনটা শুরু করছি। দেখো ওদের পড়িয়ে খানিকটা সময় আমার চলে যায়, তারপরে যাব উপরে রান্নাবান্নার দিকে। আগে ওদের সকালে পড়িয়ে নিচ্ছি। দেখো রান্নার মূল পর্বে চলে আসলাম। আজকে আমি বানাবো আমার মা যেরকমভাবে মাংস রান্না করে সেইটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। আজকে মায়ের হাতের চিকেন মশলা। মা যেমন করে চিকেন মশলা রান্না করে দেখো কীভাবে পুরো মাংসটাকে আগে ধুয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ আর সমস্ত মশলা দিয়ে মাংসটাকে মেখে নেব। দেখো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে মাংসটাকে আগে মেখে নেব। নিয়ে দেখো হলুদ দেব, হলুদ দিয়েও সব কিছু দিয়ে মাংসটাকে, আমার মা এইভাবে মাংসটা রান্না করতো। আগে এইভাবেই রান্না কিন্তু সবাই করতো। মাংসটাকে মাখিয়ে রাখতে হয় মশলা দিয়ে। আমি 30 মিনিট মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখলে কি হয়, মাংসটা খুব সফট হয়। আর দেখো এরপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল মাংসটার মধ্যে দিয়ে মাংসটাকে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো এরকম করে সুন্দর করে ভালো করে মেখে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি 30 মিনিট। দেখো মাংসটা ম্যারিনেট করে আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখবো, তাহলে মাংসটা খুব ভালো হবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে নিচ্ছি। আজকে মায়ের মতো, মায়ের হাতে রান্না যেরকম খেয়ে এসেছি তাই মায়ের মতো রান্না করার চেষ্টা করছি। পারবো না মায়ের মতো হাতের স্বাদ আসবে না, তবুও চেষ্টা করছি। দেখো এবার আলুটা ভাজাটা হয়ে গেল। আলুটা ভাজা যেই একটু লাল লাল হবে, তারপরে আলু ভাজাটাকে নামিয়ে এবার একটা মাংসটা আস্তে আস্তে কীভাবে রান্না করছি তোমরা দেখে নাও। আলু ভাজাটাকে ভালো করে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখো আলুটা ভাজা করে নিয়ে তারপরে এবার আস্তে আস্তে করে তুলে নিলাম আলু ভাজাটা একটা থালার মধ্যে। আর দেখো দুপাশে একটু লাল লাল হয়ে যাবে, তাহলে এবার কি হয়, চিকেনের সাথে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়ে নিলাম। এবার দেখো মাংস যে ম্যারিনেট করা যে মাংসটা 30 মিনিট রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেবো। আমি কিন্তু এই চিকেনে বেশি জল ব্যবহার করব না। আমার মা চিকেনে রান্না করতে গেলে কোনো দিন জল বেশি দিত না, আমিও দিচ্ছি না তাই। এবার দেখো আস্তে আস্তে কীভাবে কষিয়ে নিতে হবে, কষানোর মধ্যে জল দেব না। তারপরে যখন কষানো হয়ে যাবে তখন জলটা দেব আলু আর মাংসগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখো কষানোর সময় কিন্তু আমরা কোনো জল ফল দেই না। দেখো কীভাবে কষাচ্ছি সেটা তোমাদের কাছে দেখে নিলাম। মশলা সমেত মাংস, চিকেন মশলা, মায়ের হাতে চিকেন মশলা আজকে আমি বানাচ্ছি। দেখো কীভাবে চিকেনটাকে ভালো করে মশলাটা সমেতগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল দিয়ে। যতক্ষণ না কষানো হবে ততক্ষণ কিন্তু ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু মাংসটা তলায় লেগে যাবে। দেখো সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। দেখো নাহলে এক পাশে হবে কষানো আর এক পাশে কষানো হবে না, মশলাটা না কষালে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে। দেখো হচ্ছে মাংস কষানো তৈরি হচ্ছে। দেখো খুব সুন্দর। এবার গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষানোটা আমার হয়ে গেছে, কালারটা দেখলে বুঝতে পারছো। এবার আলুগুলো দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো ভাজা ছিল ভালো। এবার দেখো যে জলটা দিয়েছিলাম, সেই জলটা রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। দেখো তৈরি হয়ে গেল চিকেন মশলা। দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে চিকেন মশলা। এবার ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। পরের রান্নায় চলে আসলাম উচ্ছে কুমড়ো ভাজা, পেঁয়াজ দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা। দেখো পেঁয়াজ উচ্ছে কুমড়ো একটু বেগুন ছিল তাই দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করবো। দেখো তেলটা গরম করে উচ্ছে কুমড়ো লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর উচ্ছে কুমড়ো বেগুনটা দিয়ে ভেজে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল উচ্ছে কুমড়ো ভাজা। আর বানিয়েছি আমের জেলি, কাঁচা আমের জেলি। দেখো অসাধারণ দেখতে হয়েছে, খেতেও ভীষণ সুন্দর হয়েছে। দেখো সারাদিন এইভাবে একটার পর একটা কাজ আমি করে নিচ্ছি। তারপর ঘরটা ঠিকঠাক করে নিয়ে আবার নিচে যাব বিকালের ব্যাচে পড়াতে। এইভাবে করে
ভিডিওগুলো আস্তে আস্তে শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অবশ্য, সাবস্ক্রাইব প্লিজ, ফেসবুকে ফলো করো।